বুঝতেছে? আমাদের এই দেশটায় যদি আমরা শিরিক মুক্ত করতে পারি তাহলে এই দেশে আল্লাহ শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরিয়ে দেবে। না সেই ক্ষমতা এখন আল্লাহর নেই। ঐতিহাসিক জেলা এটা, কিশোরগঞ্জ, কটিয়াদি থানার অন্তর্গত গচিহাটা রেল স্টেশন সংলগ্ন খেলার মাঠ। সহস্রম গ্রামবাসীর উদ্যোগে, কি নাম রেখেছে, উচ্চারণে সমস্যা। তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের আরাফাতের ভাই, আপনাদের এলাকার সন্তান আলহাজ জাহাঙ্গীর আলম মিয়া দামাত বারকাতুহুমুল আলিয়া, সভাপতি সহস্রম সাইমন নিসা ফাজিল মাদ্রাসা, সহসভাপতি আলহাজ হাফেজ কফিল উদ্দিন, সম্মানিত উদ্বোধক জনাব মাওলানা আব্দুল খালেক, অধ্যক্ষ আপনাদের এখানে মাদ্রাসা না এটা, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আলোচনা করলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, অন্যান্য ওলামায়ে কেরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর দিয়ে সরিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল একটা পাথর, একটা বোঝা। আমি আল্লাহ কি ওই পাথর, ওই বোঝা আপনার পিঠ থেকে নামিয়ে দেইনি? নামিয়ে তো দিয়েছি। আপনার মর্যাদাও আমি উপরে তুলে দিয়েছি। এ কথাটা ১৫০০ বছর আগে, কতদিন, ১৫০০ বছর আগে আয়ামে জাহিলিয়াতের যে পাথর ছিল, বোঝা ছিল, অন্ধকারের বোঝা, অজ্ঞতার বোঝা, মূর্খতার বোঝা, এই বোঝাগুলো নবীর পিঠকে বাঁকা করে রেখেছিল। বিশ্ব নবীর এই পিঠ থেকে বোঝা নামিয়ে আল্লাহ তাকে স্বস্তি দিয়েছেন, শান্তি দিয়েছেন, এমনকি নিরাপত্তাও দিয়েছেন। আল্লাহ নিরাপত্তা দিয়ে দিয়েছেন পুরা আরব জাহানে, বিশেষ করে কাবা। আমার আল্লাহ যেন ২০২৪ সালের ৫ আগস্টে আমাদের বুকের উপর থেকেও একটা পাথর নামিয়ে দিয়েছে। আমরাও কিছুটা স্বস্তি, শান্তি পাচ্ছি, কিন্তু এখনো পূর্ণাঙ্গ পাইনি। কানা আমিনা, কাবার এরিয়ায় যে প্রবেশ করবে আল্লাহ তাকে শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে দেবে। এই ঘোষণা কার? বলেন তো, বাংলাদেশ কি কাবা শরীফ? আমি যা বলবো ওখান থেকে শিক্ষা বের করা লাগবে। এখনো দাঁড়িয়ে আছেন কি? কোন দিকে তাকান? এই যে এটাকে রওশনের স্বাদ না, কোন দিকে তাকান? আর ওঠা তো দূরের কথা, কোন দিকে তাকাবেন না, একেবারে এদিকে তাকিয়ে থাকবে ১ ঘন্টা। আপনার এটাই শাস্তি। ছোটকালে যেতাম, পড়া যদি কেউ না পারতো, ওই হাই বেঞ্চের উপরে দাঁড় ধরিয়ে কান ধরে দাঁড় করিয়ে, এইটাই তো শাস্তি। বাংলাদেশ কাবা শরীফ না, কিন্তু এটাও তো শান্তি, স্বস্তি, নিরাপত্তা দরকার, বলেন না কেন? কাবায় আল্লাহ নিরাপত্তা দিয়েছে কয়েকটা কারণ। ১ নম্বরে সেখানে শিরিক নেই। কি নেই? কথা বুঝতেছে? আমাদের এই দেশটায় যদি আমরা শিরিক মুক্ত করতে পারি তাহলে এই দেশে আল্লাহ শান্তি, স্বস্তি, নিরাপত্তা ফিরিয়ে দেবে। না সেই ক্ষমতা এখন আল্লাহর নেই।